গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, এখন সকাল 5টা 5। আজকে ব্লগটা তাহলে এখন থেকেই শুরু করলাম। আজকে আমি প্রচুর পরিমাণে খুশি। আজকে জানো তো, অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, প্রায় 4টের সময় ঘুম থেকে উঠেছি। উঠে সবাই স্নান করে বেরোতে 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো সবাই এই যে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আজকে জানো তো, অনেক দিনের একটা ইচ্ছে, স্বপ্ন দুটোই পূরণ হবে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল ঢালবো। এতদিন আর ওই সুযোগ হয়ে ওঠেনি। অবশেষে এতদিন অপেক্ষা করার পরে আজকে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। আমরা যেহেতু মোট 20 জন যাচ্ছি, তাই দুটো টোটো বুক করেছি। পেছনের টোটোতে ওরা আসছে আর আমরা যাচ্ছি সামনের টোটোতে। এই টোটোতে আমি, মাসি, মা, দিদা, মেসো আর মাসিদের পাড়ার একজন। এই টোটোতে মোট 7 জন আছি। একদম বাড়ির সামনে রাস্তাতে টোটো নিয়েছিলাম, তারপরে চলে এসেছি মেন রাস্তাতে। এই রাস্তাতেও আমাদের আরও একটা অটো নিতে হবে, তারপরে যাব ট্রেনে। ট্রেন থেকে আবার একটা ট্রেনে, তারপরে যাব আমরা তারকেশ্বরে। আমাদের বাড়ির থেকে তারকেশ্বর জানো তো অনেকটা রাস্তা, প্রায় 4টে গাড়ি পাল্টাতে হবে, দুটো টোটো আর দুটো ট্রেন। প্রথমে টোটোটা ছেড়ে মেন রাস্তাতে এসে আবার একটা অটো ধরেছি। আমরা যেহেতু 20 জন মতো আছি, তার জন্য একটা অটো বুক করে নিয়েছি সবাই মিলে একসঙ্গে যাওয়ার জন্য। এই রাস্তাতে বাসেও যাওয়া যায়, কিন্তু বাস আসতে যেহেতু অনেকটা লেট হবে, তাই আমরা অপেক্ষা করিনি, টোটোতে করে চলে এসেছি। এই যে দেখো ট্রেন রাস্তার দিকে। এখানে ট্রেন ধরে আবার একটা ট্রেন ধরে তারপরে যাব শেওড়াফুলি, আর ওখান থেকে আবার জল তুলে তারপরে তো তারকেশ্বরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেব। চলে এসেছি স্টেশনে ট্রেন ধরার জন্য, আর প্রচুর পরিমাণে ভিড়। আজকে তো রবিবার, যারা সরকারি চাকরি করে তাদের তো আজকে ছুটি, তাই আমরা জানি ট্রেনটা হয়তো একটু ফাঁকা পাবো, অতটাও ভিড় থাকবে না। কিন্তু তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য এত পরিমাণে যাত্রী যাচ্ছে, যেদিকে তাকাচ্ছে শুধু তারকেশ্বরের ভক্ত। তাই ট্রেনটাতে একটুও ফাঁকা নেই, প্রচুর পরিমাণে ভিড়। স্টেশনে যে ট্রেনে কত কষ্ট করে উঠেছি, বাই চান্স যদি একটু পা পিছলে পড়ে যাই তাহলে পড়ে যাব একদম রেলপাতে। ওখান থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি পাঁশকুড়াতে। পাঁশকুড়া থেকে আবার যাব হাওড়াতে। হাওড়া থেকে ট্রেন ধরে যাব শেওড়াফুলিতে। সরি, তোমাদের তো আগে ভুল বললাম। আমাদের মোট 3টে ট্রেন আর 2টো গাড়ি, মোট 5টা গাড়ি পাল্টে তারপরে আসতে হয় তারকেশ্বরে। তো পাঁশকুড়াতে একটু বসেছিলাম, ট্রেন আসতে যেহেতু দেরি করছিল, বেশি সময় বসতে পারিনি, প্রায় 5 মিনিট মতো বসেছিলাম। আর প্রচুর খিদে লাগছিল। এখন কিন্তু বাজে 6:30। তো ওখানে একটু মশলা মুড়ি খাওয়া দাওয়া করে তারপরে সবাই আবার এই যে দেখো ট্রেনে বসে পড়েছি। এই ট্রেনটাতেও প্রচুর ভিড়। যারা সরকারি চাকরি করে তারা হয়তো আজকে নেই, কিন্তু যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে না, তারা কিন্তু আজকে এসছে। ওদের অনেকের সঙ্গে পরিচয় হলো, ওরা বলছে আমরা তো প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, তাই আমাদের রবিবারও ছুটি নেই। তো ওরাও ট্রেনে করে যাচ্ছে, আর প্রচুর ভিড়। পাঁশকুড়া থেকে নেমে চলে এসেছি এই যে হাওড়া স্টেশনে, আর ভিড়টা কীরকম দেখো। এতটা পরিমাণে ভিড়, ঠিকঠাক করে হাঁটাও যাচ্ছে না। আমি যে কী কষ্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা করেছি, এই মনে হচ্ছে পেছন থেকে কেউ ঠেলে দিলে ফোনটা পড়ে যাবে। তো হাওড়া স্টেশনে এসে আবারও একটা ট্রেন ধরে আমরা যাব শেওড়াফুলিতে। তো চলো শেওড়াফুলি যাওয়ার জন্য ট্রেনটা ধরে নিই, নাহলে দাঁড়ানোরও জায়গা পাবো না। তো ট্রেন ধরে চলে এসেছি শেওড়াফুলিতে। এই যে দেখো, এরপরে কিন্তু 10 মিনিট মতো আমাদের হাঁটতে হবে। ওখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হেঁটে গঙ্গা থেকে জল তুলে তারপরে আমরা যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। শেওড়াফুলিতে এসে দেখি আর এক কাণ্ড। আমরা যে 20 জন মতো এসেছিলাম, 5 জন নামেনি। ওরা না এতটা পরিমাণে ভিড়, ট্রেনে নামতেই পারেনি, ওরা চলে গেছে অন্য স্টেশনে। আমরা তো আর ওটা জানি না। আমরা সবাইকে যখন খোঁজাখুঁজি করছি, দেখছি না তার মধ্যে 5 জন নেই। ওখানে ওদেরকে খোঁজাখুঁজি করে প্রায় 1 ঘন্টা কেটে গেল। তো ওদেরকে ফোন করার পরে ওরা বললো এতটা পরিমাণে ভিড়, আমরা নামতে পারিনি, পরে স্টেশনে করে নেবে টোটোতে করে আসবো। আর সত্যি এতটা ট্রেনে ভিড় হয়েছে, বাই চান্স যদি কেউ একটু অন্যমনস্ক হয় বা পা স্লিপ করে যায়, তাহলে সোজা পড়ে যাবে ট্রেন পাতের উপরে। তোমাদের তো আগেই বললাম। আর আজকে জানো তো, নর্মাল যাত্রী যারা আছে তারা হয়তো নেই বললেই চলে, আছে খুব কম, কিন্তু যেদিকে তাকাচ্ছি শুধু তারকেশ্বরের যাত্রী। বাবার মাথায় জল ঢালার জন্য আজকে এত লোক হয়েছে। কাল যেহেতু সোমবার বাবার মাথায় জল ঢালা হবে, তাই আজকে রবিবার থেকেই সবাই রওনা দিয়েছে। আজকে জল তুলে সারা রাত হাঁটার পরে তারপরে কালকে জল ঢালা হবে। আমাদের যে 5 জন অন্য স্টেশনে নেমে গেছিলো, ওদের মধ্যে 3 জন না বয়স্ক মহিলা ছিল। ওদের আবার ওই স্টেশনে নামতে গিয়ে পায়ে আর মাথাতে চোট লেগে গেছে, তাই এই যে দেখো ডাক্তার ম্যাডামের কাছে নিয়ে চলে এসেছি। আর এই শেওড়াফুলি স্টেশনে চিকিৎসা করার জন্য ডাক্তার ম্যাডামরাও দেখছি বসছে। তো এতে আমাদের অনেকটাই সুবিধা হলো। তো ওদের দেখিয়ে নিয়ে যেখানে খাবার দেওয়া হয় এখানে চলে এসেছি। এখানে জানো তো, তারকেশ্বরের উদ্দেশ্যে যতজন যাত্রী আসবে সবাইকে ফ্রিতে খাবার দেওয়া হয়। এবার শুধু তোমরা দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে।
তখন তো ট্রেনে ছিলাম, তখন তো এদিক থেকে ওদিক হলে বিপদ, তাই ফোনটা বের করে তোমাদের ভিডিও করে দিতে পারিনি। এখন যেহেতু দাঁড়িয়ে আছি দেখো কতটা ভিড় হয়েছে। আর এখানে সবাই না এরকম করে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায়, একজন খেয়ে গেলে তারপরে অন্যজন বসে। তো এখান থেকে খাবার খেয়ে আবার 2 ঘন্টার মতো রাস্তা হেঁটে জল তুলে তারপরে কিন্তু আমরা সবাই যাব তারকেশ্বরে। তো চলো খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কালকে আবার তোমাদের সঙ্গে এরপরে কি হলো না হলো সবটাই শেয়ার করব। ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তাই এই ভিডিওতে শেয়ার করলাম না, আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে টাটা।